হ্যাঁ একদম মানে দেওয়াল বলতে তুমি এখন যদি ভাবো ওই ভোটের সময় যেমন দেওয়াল লিখন হয় ওরকম দেওয়াল লিখন সেরকম নয়। তুমি আমি সবাই তো ফেসবুক করি, মানে সবাই ইন্টারনেট সার্ভি আর কি, আরো অনেকেই করেন, ইন্টারনেটেরই তো দুনিয়া, চারদিকে তার মায়াজাল ছড়ানো রয়েছে। তো সেই ফেসবুকে একটি ওয়ালে সারা বিশ্বে প্রায় 4,500 মানুষ কবিতা লিখছেন নিজের ইচ্ছে মতো। হ্যাঁ, এবার তুমি বলতে পারো সেই কবিতার মান কিরকম, সেই কবিতা সত্যি কবিতা নাকি মানে একদমই মনের ইচ্ছে প্রকাশ আর কি ছকি একদম, সেটা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু লিখছেন। এবং সেই লেখার যিনি কারিগর বা সেই দেওয়াল গড়ার যিনি কারিগর, তিনি, তাকে আমরা খুব ভালো করে চিনি, বাংলা ব্যান্ড ভূমির অন্যতম সদস্য সুরজিৎ চট্টোপাধ্যায়। তো এই সুরজিৎ চট্টোপাধ্যায়ের মাথাতেই এইরকম একটি ফেসবুকে পেজ তৈরির পরিকল্পনা আসে। সেখানে সুরজিৎ ও বন্ধুরা তার নাম দিয়ে সেই পেজ চালু হয়, যেখানে বিভিন্ন মানুষ তাদের মনের ইচ্ছে কবিতার ভাষায় প্রকাশ করে তুলে ধরছেন। আমরা সুরজিৎ চট্টোপাধ্যায়ের কথা শুনেছি, যার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি দীপালি মিত্র। সুরজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন কিভাবে তার মাথায় এই ধরনের একটি পরিকল্পনা এলো। প্রথমে আমরা সে কথা শুনে নিই। একদমই একটা অভিনব পরিকল্পনা। একদম। আমি নিজে তোমার ফেসবুকে খুব অ্যাক্টিভ, ফেসবুকে সারাক্ষণ আমাদের ইন্টারাকশন চলে। এই চলতে চলতে একদিন আমার মাথায় একটা দুষ্টুমি বলতে পারো সেরকম এলো যে এরকম তো চলছি সারাক্ষণ আমার গান নিয়ে কথাবার্তা লোকজনের সাথে, তার বাইরে আর কি হতে পারে। প্রথমে যেটা ভাবলাম সেটা হচ্ছে যে একটা যদি লাইন দিই, একটা লাইন দিয়ে সবাইকে বলি যারা এত কথা লিখছে রোজ ফেসবুকে আমাকে, যে একটা লাইন দিয়ে তাদের সবাইকে বলি তোমরা ওই লাইনটার সাথে অ্যাড করো, আমরা একটা কবিতা লিখি সবাই মিলে। লাইনটা ছিল আর ভাল লাগে না তোমার ছাড়া। তারপরে একদিন দুদিনের মধ্যে আমার কাছে প্রায় তোমার 10 পাতার একটা মেটেরিয়াল এসে পড়লো, যেখানে সবাই আর ভাল লাগে না তোমার ছাড়ার সাথে অ্যাড করতে গেছে, মানে কেউ এই তুমিটাকে বিভিন্ন রকম ভাবে ডিফাইন করে গেছে। তো এর দুটো লাইন, তার একটা লাইন, তার 3টে লাইন করে একটা তোমার 2 পাতা 3 পাতা একটা বড় কবিতা হলো আর ভাল লাগে না তোমার ছাড়া। এবং সেই কবিতাতে লেখা হলো যে পুরো কবিতাটা জুড়ে যে কোন লাইনটা কার। হ্যাঁ, কিন্তু এত ইন্টারেস্টিং হয়েছিল যে কোন লাইনটা কার দিয়েও যে এতজন মিলে সারা পৃথিবী থেকে ফেসবুক তো মিলে যে এত সুন্দর একটা কবিতা হতে পারে, যে আমি তোমাকে বলি প্রায় আমার মনে হয় 80 থেকে 100 জনের লেখা একটা কবিতা। তারপরে কি হলো, এই জিনিসটা হওয়ার পরে তারপরে আরেকটা টপিক দেওয়া হলো এবং এটা একটা খেলা শুরু হয়ে গেল, বুঝেছো, আমার ফেসবুকে আমার বন্ধুদের মধ্যে। যেটা বোঝা গেল ওনার কথা শুনে যে একদমই নিছকে মনের খেয়ালে উনি লাইনটা লিখে ফেলেছিলেন, তারপর তার থেকে একদমই তাই। ওই যে সুরজিৎ চট্টোপাধ্যায় যেটাকে বলছেন একটা দুষ্ট বুদ্ধি খেলা করে গেছিল মাথায়। দুষ্ট বুদ্ধি বোধহয় নয়, মানে এতজন মানুষকে নিয়ে একটা কর্মযজ্ঞে নেমে পড়া এবং এতজন মানুষ একসঙ্গে নিজেদের মতামত ভাগ করে নিচ্ছেন, নিজেদের মতো করে কবিতাকে নিয়ে ভাবছেন, কবিতা লিখছেন, কবিতা পড়ছেন, এটাকে দুষ্ট বুদ্ধি বলতে আমি অন্তত রাজি নই। এবং আমার তো আইডিয়াটা বেশ ভালো লাগবে। এবং আমরা জানলাম যে কিভাবে সুরজিৎ বন্ধুরা শুরু হওয়ার পরে সুরজিৎ বন্ধুরা কিভাবে এগিয়ে চলেছে সেটাও জানিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। ফেসবুক থেকেই কয়েকজন বন্ধু বান্ধব ছুটে গেল যারা তাদেরকে কোনোদিন দেখিও নি, এবং তারা আমাকে গাইড করতে শুরু করলো যে সুরজিৎ দা আমরা একটা কবিতা নিতে সিরিয়াসলি করলে কি হয়। এবং সত্যি তাদের গাইডেন্সে একটা সাহস হলো তাহলে একটা পেজ খোলা যায়, সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব। কবিতা ক্লাব মানে শুধু কবিতা লেখা নয়, মানে আমরা একটা করে যদি টপিক দেখি হয় একটা, তখন নানা রকম আইডিয়া সবাই মধ্যে থেকে আসতে শুরু করলো। যে একটা টপিক হলো জল, তোমার হচ্ছে হোলির সময় শুরু হয়েছিল রং, চলছে হেসে খুব মজার কবিতা। মগজ লাগাও বুঝতে পারবে গুরু, বাজিগরের ভেলকি বাজিয়ে এই তো সবে শুরু। এরপর তো ছিটকে চলে ছিচকাদুনি গাইবে, পাড়ার ছেলে বেপাড়াতে সাবান মেখে নাইবে। তুমি তখন টেকটি পাবে একটু একটু করে, মাথা কেমন ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে। চৌরাস্তায় ভিড় জমবে, ব্যস্ত হবে বলি, নিন্দুকেরা ভালো থাকুন, আমি এখন চলি। মানে উদ্যোগদের ভালো থাকার কথা বলছেন, আমি জানি না মানে এই উদ্যোগের নিন্দে তারা করবেন সেরকম মানুষ হাতে গোনা বলেই আমার বিশ্বাস, বা আছেন কিনা আদৌ তাই নিয়েও আমার মনে সন্দেহ আছে। কিন্তু একটা কথা মধুরাটা, এই যে উদ্যোগটা উনি নিলেন এবং সেই জায়গা থেকে এইরকম ভাবে সুরজিৎ বন্ধুরা এগিয়ে চলেছে, এতজন মানুষ মিলে একসঙ্গে একটা উদ্যোগ নিচ্ছেন, এর নিশ্চয়ই আরো বৃহৎ কোনো পরিকল্পনা লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। তোমার কি মনে হয়? মনে তো হচ্ছে, তাই না? ঠিক আছে, শুনে নিই এই বিষয়ে সুরজিৎ চট্টোপাধ্যায় কি বলেছেন। আমার স্ত্রী কমলিনী এখন এটার সাথে প্রচন্ড ভাবে জড়িত। এই সুরজিৎ বন্ধুরা কবিতা ক্লাবের ধরো 4,500 মেম্বার,
সারা পৃথিবী থেকে। আমরা মিট করেছি, তারপর একটা মিট অ্যান্ড গ্রিট হলো, এরকম বিভিন্ন লোকে এসে তারপর একটা ইন্টারাকশন হলো, এবং তখন থেকে ঠিক হলো যে এই কবিতা ক্লাবটাকে চালাতে গেলে আমাদের একটা ফান্ড দরকার। এই ফান্ডটা কোত্থেকে আসবে? এইবার যাদের আমাদের সামর্থ্য আছে তারা যতটা পারি সেই হিসেবে টাকা দিয়ে এখন এই কবিতা ক্লাবটাকে আমরা একটা ওয়েবসাইটে পরিণত করছি, kavitaclub.com, যেটা 28 তারিখে আমরা খুব গ্রেটফুল টু সুনীল গঙ্গোপাধ্যায় যে উনি রাজি হয়েছেন 28 তারিখে আমাদের এই ওয়েবসাইটটা লঞ্চ করতে। এছাড়াও যেটা পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের একটা বই প্রকাশ করার। শুনলে অবাকই হয়ে যাবে, অ্যাটলিস্ট 8 থেকে 10 হাজার কবিতা আছে। আমাদের কবিতা ক্লাব একজন মেম্বার আছেন যার ভদ্রমহিলার বয়স হচ্ছে অ্যাটলিস্ট 72 থেকে 75 বছর। হ্যাঁ, উনি কবিতা লেখেন। এবার উনি তো অত নেট সাইবি নন, তো উনি ওনার ছেলের বউকে দেন, ছেলের বউ ওনার হাতের লেখাটাকে স্ক্যান করে কবিতা ক্লাবে পাঠায়। এই সেরকমও যেমন আছে, আবার তোমার একদম যারা কলেজ পড়ুয়া তারাও লিখছে। কবিতা মানে একটুখানি না কেমন যে তো দূরে থাকার ব্যাপার, একটা জায়গায় ভঙ্গি দেওয়া, যেমন ক্লাসিক্যাল মিউজিকের মতো, মানে তুমি চুপ করে থাকো, তুমি আর কি বোঝো ছোড়া, যেটা আমার একটা জায়গায় হয় সবসময় আর কি। তো সেই জায়গাটাই কিন্তু আমরা ভেঙে দিয়েছি। মানে কবিতাটা যে এনজয় করার ব্যাপার, সেটা পড়ার ব্যাপার। মানে আমরা এই কবিতার ক্লাবে আমাদের কোনো কবিতার মান বিচার করি না। হ্যাঁ, কারণ কে কোন জায়গা থেকে কবিতা লিখছে কেউ আমরা বলতে পারি না এটা ভালো কি এটা খারাপ, এটা কি এটা মাঝারি, এটা কি। তো এর মান বিচার আমাদের করা হয় না। খুব বড় এমনি কবিতা ক্লাবে ঢোকো, তোমার ফ্রি সময় থাকলে, আর টিভি তো দেখছো, খবরের খবর যেমন পড়ছো, দিনে একবার কবিতা ক্লাবে যাও, কবিতা ক্লাবে গিয়ে কবিতা পড়ো, আজকে নতুন কবিতা কি এলো। মানে যেটা বলছিলাম, যেমন কবিতার মানটা কিন্তু হয়তো সত্যি বিচার্য বিষয় নয়, একদমই মনের খেয়ালে লিখে ফেলছি, অনেক কথাই লিখে ফেলছি। যেমন হয়তো সুমন্ত ভট্টাচার্য সত্যি করতেন, উনি মানে তার দাদা বৌদির বাড়িতে গিয়ে দেওয়ালে দেওয়ালে অনেক কথাই লিখে ফেলতেন, যেগুলো পরে অমরত্ব পেয়েছে। সেই রকমই হয়তো দেখো, আমি মানের তুলনা বারবারই কখনোই করতে চাইছি না, কিন্তু যে জায়গাটা সুরজিৎ চট্টোপাধ্যায় বললেন যে বাঙালি মাত্রাই তো মনে কবিতার বাস, মানে ধরো খুব কম মানুষ, সকলেই ছোটবেলায় একদমই বাবা মার নজরে গিয়ে স্কুলের শিক্ষকদের, বাড়ির শিক্ষকদের নজর এড়িয়ে কখনো 2 লাইন 3 লাইন লিখে ফেলা। সে তুমি প্রেমে ব্যথা পেলেও হয়তো কেউ লিখেছে বলতে পারো, বা ব্যথা না পেয়ে সফল হলেও কেউ লিখেছে। তো সেই রকমই কবিতা নিয়ে বাঙালির এই যে আবেগ বা বাঙালির এই যে নাড়াচাড়া করা, সেটাকেই বোধহয় এই উদ্যোগ আরো বেশি উস্কে দিয়েছে। সেই উস্কে দেওয়া থেকে এইভাবে মানে কবিতার স্রোত আছড়ে পড়ছে ফেসবুকে। তুমি ভাবো, মানে ওই রকম আমরা শুনলাম যে কলেজ পড়ুয়া তো রয়েছে, কিন্তু বয়স্ক একজন মহিলা, তিনি সত্যিকারের স্বাভাবিক, তিনি ফেসবুক নিয়ে অতটা সরগর না, কিন্তু বৌমাকে দিয়ে স্ক্যান করিয়ে সেগুলো পাঠাচ্ছেন। এবং এই উদ্যোগ একটা ওয়েবসাইটে পরিণত হতে চলেছে আগামী 28 তারিখ। তো এই জায়গা এত কবিতা নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমার 2 লাইন আমিও তাহলে বলি। ওয়াল আমার, এটা শুনে আমার যেটা মনে হচ্ছে, ওয়াল আমার ওয়াল তোমার, চলো ওয়াল জুড়ে থাকি। আমি 2 লাইন যোগ করি তোমার কথা শুনে। নিশ্চয়ই। সকাল থেকে রাত চলো ওয়াল জুড়ে লিখি। লেখার কথা যখন এলো, জনক বিজন লেখার প্রসঙ্গে চলে যায়, এই সপ্তাহে স্বপ্নময় চক্রবর্তী।